ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা সহ 10টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে বৈঠক শেষে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৈঠকে ইসলামিক আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অংশ নেন। দুপুর 12টার দিকে শুরু হয় বৈঠক, চলে প্রায় 2 ঘন্টা। গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সহ 10টি বিষয়ে 2 দল একমত হয়েছে। আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলবে। নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে ঐক্যমত হয়েছে। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা, আন্তরিকতা, এটা আমরা চাচ্ছি। এর আগে 21 জানুয়ারি বরিশালে ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।